আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাগদাদ থেকে ইউসুফ ভাই আমি দেখছি, আমার প্রিয় ভাই, আপনি প্রতিটি লাইভ দেখছেন। কি শান্তি! ট্রাম্প আর নেতা কাকু। ও ভাই, আপনারা আমার মতো নেতা কাকু ডাকছেন। আমি দেখলাম আমাদের এক ছোট ভাই তুরস্কে আছেন, সাংবাদিক জাহিদ ভাই, তিনিও দেখি নেতা কাকু ডাকা শুরু করছেন। ভালো লাগছে। জাহিদ ভাই কিন্তু মেধাবী লোক, ঢাকা ভার্সিটি সাংবাদিক ডিপার্টমেন্ট, জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, খুব মেধাবী স্টুডেন্ট। তিনি দেখি নেতা কাকু বলছেন, তার মানে নেতা কাকু ডাকার আমার এটার সাকসেস হয়েছে। নেতা কাকু ভাই, কাকুটা পজিটিভ অর্থে ডাকি না, এটা আমরা একটু বুঝছেন তো, কাদেরকে ফাঁকি দেবার জন্য এটা ডাকছি, আপনি তো বলছেন। কুষ্টিয়া থেকে অপেক্ষা আছে রবিউল করিম ভাই, গাজীপুর, কিশোরগঞ্জ, ইমাম হোসেন। আজকে কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ অনেকগুলো খবর দিব, আপনারা সংযুক্ত হয়ে যান লাইভের মধ্যে। ভোলা থেকে বলছেন মুকসেদ নাকি ভাই, চলে গেল কে? কোথায় সেই ভোলার মানুষ? কমেন্টের মধ্যে নামটা লিখে দিবেন। আপনাদের ইউটিউবে নামগুলো অনেক সময় সংযুক্ত হয়ে আসে, বোঝা কঠিন হয়ে যায়। আজকে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আমি শিরোনামটা আগে দিচ্ছি, তার আগে আপনার সাউন্ড ঠিক আছে কিনা আমাকে কমেন্ট করবেন। প্রথম কথা হলো, আমেরিকার মহামূল্যবান বেশ কয়েকটা বিমানকে ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান। ট্রাম্প সবচেয়ে বড় সারপ্রাইজ পেল সৌদি আরব থেকে, পাশাপাশি ইরানও সৌদি আরব থেকে বিগ সারপ্রাইজ পেতে যাচ্ছে। বাহরাইনে খেলা ঘুরে গেছে। বাহরাইনের জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমে গেছে, যেটা আরবের মধ্যে কেউ কল্পনা করতে পারে না। আর ইরানের যে স্টিল মিলে বিশাল অ্যাটাক করেছে না আমেরিকা, ইসরায়েল, তার কঠিন 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 প্রতিশোধ নিল ইরান। আজকে কিন্তু আপনাদেরকে শুধু শিরোনাম 3-4টা বলছি, আরো বিশাল বিশাল খবর আছে। হিজবুল্লাহ, হুতি তো খেলা দেখাচ্ছে একটার পর একটা, বুঝতে পারছেন? খেলার কিন্তু আজকে কতক্ষণ ধৈর্য ধরে শুনবেন, দেখেন, রেডি থাকেন সবাই। আসেন, আমি আপনাদের শিরোনাম আর বেশি দিব না, সময় নষ্ট হয়ে যাবে। প্রচুর খবর আছে আজকে হাতে, কয়েকটা দিলাম আর কি, আপনাদের লোভ লাগাইলাম যে আপনারা বসে থাকেন, দেখেন, বিস্তারিত দেখার জন্য ওয়েট করেন। দর্শক যেখান থেকে যে দেখছেন সবার জন্য ভালোবাসা। সাউন্ড সব ঠিক আছে তো? কোনো সমস্যা নাই না? কলকাতা থেকে দেখছেন সুজা খান ভাই, সাউন্ড ঠিক আছে? দুবাইয়ের জামাল, মিসবাহ, সিলেট, ওকে। কি বলছেন জাহেদুল ভাই? তুর্কিপিডিয়ার, হ্যাঁ আমি তার কথাই বলেছি। তো ভালো মানুষ, সাংবাদিকতার ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র তিনি। ইন্টারেস্টিং ব্যাপার শোনেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যেই টার্গেটে হিট করেছিল ইরান, কোথায় জানেন? সৌদি আরবের কিংস সুলতান বিমান ঘাটে। সেখানে আমেরিকার তেল রিফিলিং করে যেটা, সেই বিমান ছিল, আরো কয়েকটা বড় বড় বিমান ছিল। বলা হচ্ছে একটি বিমানের দাম $1 বিলিয়ন মার্কিন ডলার। 1 বিলিয়ন, বুঝে নিয়েন। বাংলাদেশের মতো দেশ 5-6 বিলিয়ন দিয়ে তাদের রিজার্ভ চলে যায়। সেই বিমানকে 2 টুকরা করে ফেলেছে। আমি আপনাদের দেখিয়েছিলাম বোধহয় আজকের ভিডিওতে ফুটেজ, আমি আরেকবার দেখাবো। আজকে যারা আমার ভিডিও দেখেছিলেন আগের ভিডিওটি, সেই ভিডিওটি আপনাদেরকে আমি আরেকবার দেখাই, আপনারা দেখলে বুঝবেন যে কি করেছে ইরান। হারে নেতা কাকু আর ট্রাম্প চাচ্ছু, তাদের তো অবস্থা একেবারে 12টা বাজি গেছে, বুঝছেন না আনেরা? এই দেখেন, 2 টুকরা করে ফেলেছে। বলা হচ্ছে আমেরিকার এই বিশাল মূল্যবান এই বিমানটি একেবারে, এখন আইসক্রিম বিক্রি করে না মানুষ, দেখবেন ভাঙ্গারি বিক্রি করে, ভাঙ্গারির দোকানে বিক্রি ছাড়া আর কোনো উপায় নাই। শুধু একটি নয়, আরো 3টি বিমানকে একদম ছাতু বানাইছে। একটার দাম $1 বিলিয়ন মার্কিন ডলার, বাকি 3টার দাম $80 মিলিয়ন। বুঝুন, 80 মিলিয়ন, ওইটা বিলিয়ন, ওইটা $80 মিলিয়ন। টাকায় কনভার্ট করেন কত টাকা হয়, বুঝছেন? কি পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্যে ফেলেছে আমেরিকাকে মুস্তাফা বাহিনী। যখন এই অবস্থা হচ্ছে আমাদের ড্রাম চাচ্চুর, তখন ইরান আরো বিগ সারপ্রাইজের জন্য ওয়েট করছে। আমেরিকা তার স্থল বাহিনী বা কমান্ডোকে নামাবে ইরানের মধ্যে, বিভিন্ন ফাঁক ফোকর খুঁজছে। তো ফাঁক ফোকর খুঁজতে গিয়ে যে প্রবলেমটা পড়েছে, ইতিমধ্যে একটি অ্যাটাক করে ফেলেছে ইরান
আমেরিকার উপর, সেখানে 400 জনকে নাকি ওপারে পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালেও এই খবরটিকে জানিয়েছে, ইরানও দাবি করেছে। মজার বিষয় হলো ইরান আমেরিকাকে বলছে যে তোমার সেনারা আমার দেশে প্রবেশ করবে নিজের ইচ্ছায়। কারা? মার্কিন মেরিন সেনারা, মার্কিন কমান্ডো ইরানে প্রবেশ করবে নিজের ইচ্ছায়। কার ইচ্ছায়? আমেরিকার ইচ্ছায়। কিন্তু ফেরত যাবে ইরানের ইচ্ছায়। বুঝছেন নি? আমি কিন্তু নোয়াখালীর মানুষ না ভাই, মাঝে মাঝে একটু নোয়াখালীর প্র্যাকটিস করি, বুঝছেন নি? তো এখন আমেরিকা বলছে কমান্ডো বাহিনী পাঠাবে, আর ইরান বলছে ওয়েলকাম, আসো, তোমার সেনারা আমার দেশে আসবে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে ইরানের ইচ্ছায়। তার মানে ইরান তাদেরকে প্যাকেট করে পাঠাবে, এই হুমকিটা দিয়ে রাখলো ট্রাম্পকে। এখন কি করবে ট্রাম্প আল্লাহ ভালো জানে, তিনি তার বাহিনী পাঠাবেন কিনা। কারণ তিনি প্রথমে 48 ঘন্টা, পরে 5 দিন, তারপর 10 দিনের জন্য ইরানের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে। এখন কি করে আমরা দেখি। মজার বিষয় হলো যে সৌদি আরব আমেরিকাকে তাদের ত্রাণকর্তা মনে করত, এখন সৌদির সাথে আমেরিকার প্রকাশ্যে বিরোধ লেগে গেছে। কি সেটা? আমেরিকাতে সৌদি কর্তৃপক্ষের সামনে ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় সৌদিকে অপমান করেছে, সালমান সরকারকে অপমান করেছে। ট্রাম্প বলেছে মোহাম্মদ বিন সালমান আমার অমুক চাটে, একটা কুৎসিত ওয়ার্ড বলেছে, অমুক চাটে, এবং আরো তুচ্ছ তাচ্ছিল্য করে মোহাম্মদ বিন সালমান এবং তার পিতা, যিনি বর্তমান রাজা বা বাদশাহ, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ট্রাম্প যে বক্তব্য দিয়েছে, এটা ব্যাপক নাখোশ মোহাম্মদ বিন সালমান। আপনারা মোহাম্মদ বিন সালমানকে দুর্বল ভাবতে পারেন, আমি ভাবি না। সে কিন্তু মুসলিম বিশ্বের মোড়ল। আমেরিকা যেমন ওয়ার্ল্ড মোড়ল, সৌদির মোহাম্মদ বিন সালমান কিন্তু আগামী দিন পৃথিবীতে কিছু করবে, কিছু করে দেখাবে। খুব কৌশলী খেলোয়াড়। আচ্ছা, ভিডিওতে কি কোনো প্রবলেম হচ্ছে? আমার দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা আটকে আটকে যাচ্ছে। এখন কি স্মুথ দেখা যাচ্ছে না? মাঝখানে কিন্তু ভিডিওটা হঠাৎ আটকে আটকে গেছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। সেটা কি? আমেরিকা মোহাম্মদ বিন সালমানকে বা সৌদি আরবকে যুদ্ধে টানার জন্য বারবার চাপ দিচ্ছে। আমেরিকা চাচ্ছে যে কোনোভাবে সৌদি আরব আসবে এবং পুরো গালফকে, পুরো মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে, সঙ্গে পাকিস্তান সহ যদি পারে বাংলাদেশ, আরো মুসলিম দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনবে কে? সৌদি আরব। সৌদি আরব ডাকলে এই দেশগুলো চলে আসবে। কেন আসবে? দুটো কারণে। এক, পবিত্র মক্কা মদিনা এই দেশটিতে অবস্থিত। আর 2 নম্বর, আমরা গরিব ফকিন্নির জাতি, আমরা চলি ওদের টাকায়। সহজ বাক্যে বললাম, আমরা চলি ওদের টাকায়। কারণ আমাদের রাজনীতিবিদরা যারা 54 বছরে বাংলাদেশের ক্ষমতায় বসছেন, আমাদেরকে আলু পটলের লোভ দেখিয়েছে, নির্বাচনের আগে ইশতেহার দিয়েছেন আর লোভ দেখিয়েছেন, আমরা তাদেরকে ভোট দিয়েছি। দিন শেষে তারা সব টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। কোন দল, একদম আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টিরা যারা ক্ষমতা ছিলেন, সবার উদ্দেশ্যে বলছি, একটি দলকে বলছি না। এরা যত লোভনীয় অফার করুক না কেন, এরা প্রত্যেকে আসে লুটপাট করতে। এরা সব লুটপাট করছে, আর আমরা গরিব থেকে গরিবই থাকছি, আর রাজনৈতিক দলগুলো বড়লোক হয়েছে। তো এই সুযোগে আরবে আমাদের শ্রমিকরা কাজ করতে যায়, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যায়, সেই টাকার উপর আমরা বেঁচে আছি। তাই আরব মনে করে আমি যখন যাকে ডাকবো সে আসবে না, নতুবা আমি সব শ্রমিক পাঠাই দেবো, ওদের অনুদান দেয়া বন্ধ করব। ইন্টারেস্টিং ব্যাপার হলো ইরানের বিরুদ্ধে সৌদি আরব লড়াই করতে চাচ্ছে না এখন পর্যন্ত না। আরব আমিরাত চাচ্ছে, সৌদি আরব এখানে কৌশলী অবলম্বন করছে। তাই মার্কিন গণমাধ্যম বারবারই সৌদি আরবকে নিয়ে মিথ্যে গণমাধ্যমে সংবাদ প্রচার করছে যে সৌদি আরব নাকি আমেরিকাকে এই যুদ্ধে প্ররোচিত করছে। বিষয়টা হলো ট্রাম্প যখন সালমানকে গালাগাল করলেন, তখনই মানুষ বুঝে গেছে আসলে খেলাটা কোথায়। অর্থাৎ সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছে তিনি ইরানের বিরুদ্ধে লড়তে চান না, তিনি মুসলিম রাষ্ট্রের সাথে লড়বেন না। তাই ট্রাম্প সালমানকে নিয়ে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। 2 নম্বর বিষয়, মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে বললেন, তুমি তো তোমার নিজের বিমানকে বাঁচাতে পারো না, তুমি তোমার প্রতিরক্ষা ব্যবস্থা বাঁচাতে পারো না, তুমি তোমার বেজ সেনাবাহিনী বাঁচাতে পারো না, তোমার সেনাবাহিনী পালিয়ে এখন আমাদের হোটেলে ঢুকে গেছে, তোমার সেনাবাহিনী এখন আমাদের আরব জনগণের মধ্যে ঢুকে নিজেকে রক্ষার চেষ্টা করছে। তুমি আমাকে কি রক্ষা করবা? তুমি আমাকে ডাকছো যুদ্ধের জন্য, তুমি তো আমাকে রক্ষা এখানে বসো নাই, তুমি তো বাঁচাচ্ছ নেতা কাকু বা তার দেশকে বাঁচাবার কাজ করছো। অর্থাৎ
সৌদি আরব ইরানের সাথে এই লড়াই করবে না, একটা সারপ্রাইজ ইরানকে দিয়েছে আর আমেরিকাকে সারপ্রাইজ দিয়েছে যে এই লড়াইতে সৌদি জড়াতে চায় না। এখন পর্যন্ত সিদ্ধান্ত এখানে, পরবর্তী কি হবে জানি না। সৌদি আরবের সাথে তুরস্ক বা আরো মুসলিম কান্ট্রির মধ্যে এই কথাগুলো হয়েছে। তো ইরান সৌদি আরবের এই মেসেজগুলো পেয়ে গেছে যে সৌদি আরব এই যুদ্ধে জড়াতে চায় না, তাই সৌদির চেয়ে বেশি অ্যাটাকটা হচ্ছে আরব আমিরাতে। কারণ এটা হলো আরেক বিশ্বাসঘাতক মুসলিম বিশ্বের, এটা কিন্তু পুরো নেতা কাকুর ফটোকপি মোহাম্মদ বিন জায়েদ। তো এখন যে অবস্থাটি তৈরি হয়েছে যে সৌদি আরব এক ঢিলে দুটো পাখি মেরেছে, আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে তুমি তোমাকে আগে রক্ষা করো, আমাকে রক্ষা করতে হবে না, আগে তুমি নিজেকে রক্ষা করো। তুমি তো নিজেই পালাচ্ছ আমার দেশ ছেড়ে, পালিয়ে বেড়াচ্ছ, তুমি আমাকে হুমকি দিচ্ছ, তুমি আমাকে এটা করবা সেটা করবা, তোমাকে এত টাকা পেট্রোল দিয়ে আমি রাখছি, তুমি কি করছো, তুমি তো আমাকে রক্ষা করতে পারো না, তুমি তো নিজেই রক্ষা করতে পারো না নিজেকে। এই অবস্থা দাঁড়ায় গেছে এখন আমেরিকা সৌদি আরবের সম্পর্ক। গতকালকে ইরানের স্টিল মিলে ব্যাপক অ্যাটাক করেছে ইসরায়েল এবং আমেরিকা। এরপর ইরান বলেছিল তুমি আমার যেখানে আক্রমণ করো আমি তোমার সেখানেই আক্রমণ করব। খুব মজার বিষয়, আজকে গালফ কান্ট্রির কয়েকটি দেশে আমেরিকা এবং ইসরায়েলের মালিকানাধীন কয়েকটি স্টিল মিলে কারখানায় অ্যাটাক করেছে। শুধু সেখানেই নয়, ইসরায়েলের বেশিরভাগ সবচেয়ে বড় স্টিল কারখানাটিতে ইরান মিসাইল দিয়ে একদম ধোলাইখাল বানিয়ে ফেলেছে, জয় বাংলা করে দিয়েছে। এই জয় বাংলা শব্দটা আমাদের পিনাকি দাদা বলে না। তো বিষয়টা হলো যে ইরানকে যেখানে মারা হয়, ইরান একদিন পরে হোক আর 24 ঘন্টার মধ্যে হোক আর 30 মিনিট পরে হোক, ওই জায়গাটাই মারে। প্রথমে গালফ কান্ট্রিতে মেরেছে, তারপর দখলদারদের বেশিরভাগ তাদের সবচেয়ে বড় স্টিল মিল। আমি যে ভিডিও দেখলাম যে আগুন জ্বলছে দাউ দাউ করে, ওরে মিসাইলের হিট রে বাবা রে বাবা, এই মিসাইল কই পাইলো ওরা? পৃথিবীতে এরকম মিসাইল আমি আমার সাংবাদিকতার জীবনে আমি যত দেখলাম, ইরাক কি বলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখছি, এত বড় আকারে তাণ্ডব চালায় এরকম মিসাইল আমি দেখি নেই ভাই। ইরান এখন সেই লেভেলের মিসাইল গুলো মারছে, দিছে ইসরায়েলের বীর সেবাকে। আমেরিকা ইরানের শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটি, স্কুলে আবারও হিট করেছে। ওই দুটো দেশ, নেতা কাকু আর ট্রাম্প চাচ্চু। ইরান আজকে ঘোষণা দিয়েছে যে তোমরা আমাদের বিদ্যাপীঠে, শিক্ষা প্রতিষ্ঠানে হিট করেছো। তো গালফ কান্ট্রিতে মানে আরব রাষ্ট্রের মধ্যে যেখানে ইসরায়েল এবং আমেরিকার মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে রেড নোটিশ পাঠিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েলেও রেড নোটিশ পাঠিয়েছে, একদম বলে দিয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয় মারবে। বলছে যে আমরা এই এই বিশ্ববিদ্যালয় মারতে যাচ্ছি। দেখেন আজকে রাতের মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো ছাতু বানিয়ে দেবে ইরান। ইরান ঘোষণা দিয়ে ফেলছে। এই যুদ্ধের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট কি জানেন? ইরান প্রথমে টার্গেট করে না, ইরান আক্রান্ত হয় সেম জায়গায় আবার আক্রমণ করে। কিন্তু মজার বিষয়, ইরান ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমি কালকে বা কিছুক্ষণ পর ওখানে আক্রমণ করব, সকল জনগণ সিভিলিয়ানরা আপনারা সরে যান, সব সরে যাচ্ছে, তারপর আক্রমণ করছে। কিন্তু মজার বিষয়, সকল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমেরিকা এবং ইসরায়েল সেটা রক্ষা করতে পারছে না। যখন ইরানের স্টিল মিলে অ্যাটাক করেছিল ইসরায়েল আমেরিকা, তখন ইসরায়েল এবং আমেরিকা ইসরায়েলের যে স্টিল মিলগুলো আছে সর্বোচ্চ পাহারায় বসিয়েছিল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে, প্যাট্রিয়ট, থার্ড, আয়রন ড্রোম, ডেভিড স্লিং, অ্যারো সব বসাইছে। ইরান সব ঘোষণা দিয়ে প্রকাশ্যে এসে মিসাইল মেরে সেটাকে লন্ড ভন্ড করে জয় বাংলা করে দিয়েছে। তার মানে একটা বিষয় আমরা বুঝে গেলাম কি, যে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমন ভেঙে ফেলেছে যে এখন যেখানে মারতে চায় সেখানে মারতে পারছে, এবং তার কাছে এমন মিসাইল চলে আসছে সে যখন মারে তখন এগুলো সব যে কটা আসে এই কটা বোকা হয়ে বসে থাকে, ঘুমায় থাকে, কিচ্ছু করতে পারে না। খেলা কোন লেভেলে চলে গেছে বোঝার চেষ্টা করেন দর্শক। এখন আরেকটি বিষয় তৈরি হয়েছে যে এই পর্যন্ত বলা হচ্ছে প্রায় 2 ডজন মার্কিন বিমানকে ওপারে পাঠিয়েছে ইরান। এটার ব্যয়, বিশাল ব্যয়, ধারাবাহিকভাবে আসছে। এবং আরো মজার বিষয় হলো বাহরাইনে, ইতিমধ্যে বাহরাইনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে গেছে। বাহরাইনের জনগণ বলছে তুমি মার্কিন ঘাঁটি বন্ধ করে দিয়ে আমাদের নিরাপত্তা দাও, তুমি ওই আমেরিকা ইসরায়েলের দালালি করতে গিয়ে আমাদেরকে তুমি মারছো কেন? আরব কান্ট্রিতে কিন্তু জনগণ বিক্ষোভ মিছিল কিছু করতে পারে না। বাহরাইনের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে ইরানের পক্ষে, বাহরাইন সরকারের বিরুদ্ধে। এই ঝড় প্রত্যেকটা আরব রাষ্ট্রে আসবে, শুধু ওয়েট করেন। কিভাবে? যখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকাতে 1 কোটি মানুষ নেমে গেছে 3000 শহরের
বেশি অঞ্চলে, পুরো ইউরোপের বেশ কয়েকটি শহরে, ফ্রান্স, জার্মান, ইতালি, কি বলে, স্পেন সহ আরো বহু দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং পুরো আমেরিকার মধ্যে প্রায় 1 কোটি মানুষ নেমে গেছে। পাশাপাশি ইসরায়েলের ভিতরে নেতানিয়াহুর বিরুদ্ধে এখন ব্যাপক বিক্ষোভ চলছে। সরকার ঘোষণা দিয়েছে 50 জনের অধিক এক জায়গা হলি গ্রেফতার, তারপরও মানুষ নেমে গেছে রাস্তায়। ইসরায়েলে চলছে পুলিশের সাথে মোটামুটি ফুটবল খেলা। যারা চেয়েছিল ইরানের সরকার ফেলে দিতে, ইসরায়েল, আমেরিকা, তাদের সরকার এখন টালমাটাল। ইরানের সরকার টিকে আছে। খেলা কোন লেভেলে বুঝছেন চলে গেছে। ইরানের রেজিম চেঞ্জ তো আর হচ্ছে না, হবেও না, এটা শেষ। ইরান টিকে গেছে, এই রেজিমই থাকবে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের রেজিম এখন টান পড়ে গেছে। বড় বড় গণমাধ্যমগুলো বলছে যুদ্ধ শেষ হলে নেতানিয়াহু জেলে চলে যাবেন এবং ট্রাম্প আগামী মধ্যবর্তী নির্বাচনে হেরে যাচ্ছেন। তার জনপ্রিয়তা এখন নেমে গেছে 30-এর নিচে। এই লেভেলে চলে গেছে তাদের অবস্থা। তারা চেয়েছিল কি আর হয়ে গেছে কি। এখন বলা হচ্ছে যে বাহরাইনের এই বিক্ষোভ আরবের বাকি দেশে ছড়িয়ে পড়তে পারে, আর সৌদি, কাতার, কুয়েত এটি বুঝে গেছে। তাই তারা ইরানের সাথে আর কোনো প্রকার 2 নম্বরিতে যাচ্ছে না। তারা নীরবে ইরানের সাথে আলোচনা করছে যে তুমি আমার এখানে মারো না, ওইখানে মারো না, ওইখানে লাগলে মারো, ওইখানে আমেরিকা আছে ওইখানে মারো, আমারে মারো না। কেন যেন আন্ডারস্ট্যান্ডিং একটা ভিতরে আছে। কারণ এই পর্যন্ত কোনো আরবিয়ান বা আরব মরে নাই, আরবের নিজস্ব সম্পদ ধ্বংস হয় না ইরানের আটাকে। একটা আন্ডারস্ট্যান্ডিং ভিতরে আছে, এটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে। হুতি এবং হিজু বাহিনী খেলা শুরু করে দিয়েছে উত্তর আর দক্ষিণ অঞ্চল ইসরায়েলের। বড় আকারে অ্যাটাক চলছে, একটার পর একটা অ্যাটাক চলছে। পাশাপাশি ইরান থেকে তো অ্যাটাক চলছে, সিরিজ অ্যাটাক। 3 পয়েন্ট থেকে তাদের অ্যাটাক করে পাগল করে দিয়েছে নেতানিয়াহুকে। তিনি কোন ফ্রন্ট ঠেকাবেন? তিনি, তার জনগণ এখন বলছে যে আমাদেরকে তুমি কি আশ্বাস দিচ্ছ? এখন আমরা রাতে ঘুমাইতে পারি না, সাইরেন বাজে সারাদিন, আমরা বাংকারে বাংকারে থেকে আমাদের মানসিক রোগী বানায় ফেলছো। আর আমরা, তুমি আমাদের শুনে দিচ্ছ কি? আমরা দেশের মধ্যে দেখতে পাচ্ছি কি সব ধোলাই খাল বানায় ফেলছে, সব জয় বাংলা করে ফেলছে। তুমি আর বড় বড় কথা বলো, বিদায় নাও তুমি। বোঝেন এখন কি অবস্থা। ইরান আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু কমিশন থেকে, যেটাকে বলে IAEA, তার সাথে যে তাদের চুক্তি ছিল, সেই চুক্তি থেকে ইরান নিজেকে গুটিয়ে নিচ্ছে। বলছে আমরা এই চুক্তির সাথে আর থাকবো না। তার মানে ইরান পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে, বোঝা যাচ্ছে, বা পারমাণবিক বা নিউক্লিয়ার বোমা বানাতে যাচ্ছে। ক্লিয়ার কথা। IAEA এর সাথে তাদের যে চুক্তি বা আন্তর্জাতিক বা জাতিসংঘের যে চুক্তিটি, সেটি বাতিল করতে যাচ্ছে ইরান। কারণটা কি? তারা অভিযোগ তুলেছে যে IAEA এর যে ব্যক্তিরা আমাদের দেশে আসতো আমাদের নিউক্লিয়ার বা পারমাণবিক প্রকল্প ভিজিটের জন্য, এরা মূলত আমেরিকা এবং ইসরায়েলের গুপ্তচর হিসাবে আসতো। আমরা এদেরকে ঢুকতে দেব না আমাদের দেশে। তার মানে ইরান এই বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে বিশ্বকে, ইরান এখন নিউক্লিয়ার টেস্ট বা নিউক্লিয়ার বানাবার মূল ফরম্যাটে প্রবেশ করতে যাচ্ছে। এটা কিন্তু একটা বিগ নিউজ আজকের জন্য, বুঝতে পারছেন নি দর্শক? এখন এই অবস্থার মধ্যে আরো কয়েকটা বিষয় জানা গেছে যে আমেরিকা যে কোনো ভাবে একটা ফেস সেভিং এর জন্য একটা ছোট হলেও জয় চায়, কিন্তু চারদিক থেকে ট্রাম্পের জন্য পরাজয়ের গল্প আসছে। একদিকে দেশের ভেতরে 1 কোটি মানুষ, এটা কয়েকদিন চললে 10 কোটি মানুষ হয়ে যাবে, নির্ঘাত। পুরো পৃথিবী থেকে অব্যাহত চাপ, হরমুজ প্রণালী খুলতে পারেনি, বাবুল মন্দব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাশিয়া বলে দিয়েছে তেল দেবে না, অর্থাৎ আমেরিকা রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, ইরানের উপর থেকে তেল এক্সপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। আর রাশিয়া বলছে 1 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত, প্রায় 4 মাস না, এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস তারা পেট্রোল কিছু বিক্রি করবে না, তাদের নিজেদের প্রয়োজনে লাগবে। তার মানে কৌশলে রাশিয়া গুটিটি ইরানের কোর্টে ছেড়ে দিল। কারণ এই মুহূর্তে রাশিয়া ইরান তেল দিলে ইউরোপ আপাতত বেঁচে যাবে, কিন্তু রাশিয়া ইরান তাদেরকে তেল দেবে না, মানে ইউরোপকে বোঝাচ্ছে তুমি এবার ট্রাম্পকে পেটাও। অর্থাৎ গালফ কান্ট্রির তেল আটকে দিয়ে পুরো ইউরোপকে, পুরো পৃথিবীকে আমেরিকার মিত্রদেরকে কাপড় খুলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে চীন, রাশিয়া, ইরান মিত্র গ্রুপ। এখন এই যুদ্ধটা অস্ত্রের না, এখন হবে তেলের যুদ্ধ। এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকবে শেষ পর্যন্ত দেখেন। ইরানও বলছে আমরা তেল দিতে পারবো না, আমাদের নিয়মিত যারা আছে তাদেরকে দিয়ে আমরা সারতে পারছি না, তোমাদেরকে কি করে দেব। অর্থাৎ এখন এই লড়াইটাতে ট্রাম্পকে আন্তর্জাতিক জালে এমন ভাবে ইরান, রাশিয়া, চীন আটকে ফেলেছে। আজকে ফাইন্যান্সিয়াল টাইম তাদের প্রতিবেদনে বলেছে কি জানেন? ইরান
আমেরিকাকে সুপার পাওয়ার থেকে নামিয়ে চীনকে বসাতে যাচ্ছে। বুঝতে পারছেন খেলা কোথায় চলে গেছে? তার মানে আমরা একটা বিষয় বুঝে গেলাম, ট্রাম্প এবং নেতানিয়াহু যে উদ্দেশ্যে এসেছিলেন, নিজেকে যে ক্ষমতাবান মনে করেছিলেন বা তারা মনে করেছেন পৃথিবীর সব ওয়ার্ল্ড অর্ডার তারা নিয়ন্ত্রণ করবেন, ইরান এক চালে খেলা শেষ করে দিয়েছে। এখন খেলা চলছে তিনটি রাষ্ট্রের মধ্যস্থতায়, চীন, রাশিয়া, ইরান। এবং ইরান হলো রাশিয়া চীনের মূল তুরুপের তাস। ইরান খেলে যাচ্ছে, কারণ রাশিয়া চীনের একটা ভরসার জায়গা ছিল ইরানের উপর, সেই ভরসা তারা রাখছে। তারা মনে করছে যে, প্রথমে তারা ভয় পেয়েছিল যে ইরান মার খেয়ে কেটে পড়ে কিনা। ইরান মার খাওয়ার পরে যে আরো শক্তিশালী হয়েছে এইটা কেউ বোঝে নাই। সৌদি আরবের মতো বা গালফ কান্ট্রির দেশগুলো বুঝতে পারছে যে ইরান আমেরিকাকে চুল দিয়ে তো আক্কা করছে না। চুল তো বলছেন, এটা হিন্দিতে বলে নিয়েন বা উর্দুতে বলে নিয়েন। তো ওই ইরানের সাথে লড়তে গেলে ওই ইরান তো কিচ্ছু রাখবে না, সব সাফা করে ফেলবে আমার দেশে। ওরা মরার আগে তো আমাদের মেরে ফেলবে। আর যেহেতু মুসলিম বিশ্বের বাকি মোড়লরা পেছনে খেলছে, এরদোয়ানরা খেলছে, তারা মুসলিম বিশ্বকে বলছে খবরদার, ইরানকে তোমরা তোমাদের শত্রু হিসেবে বিবেচনা করে লড়াইতে যেও না, কারণ গ্রেটার ইসরায়েলের জন্য নেমে পড়বে নেতা চাচ্ছ। সো তোমরা ইরানের সাথে লড়বা না, যতটা পারো ট্রাম্পকে ম্যানেজ করে চলো, ম্যানেজ করো, কিন্তু ইরানের বিরুদ্ধে যাইও না। এখন পর্যন্ত আরবরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। অনেক রকম ইঙ্গিত দিচ্ছে ফাঁকফুকুর দিয়ে আরব আমিরাত, কিন্তু সৌদি না নামলে আরব আমিরাত একা নামবে না। কারণ আরব আমিরাত নামলে আরব আমিরাত অর্ধেক ভূমি কিন্তু ইরান দখল করে ফেলবে, তার প্রতিবেশী দেশ। ইরান কিন্তু ছাড় দেওয়ার মতো শক্তি না এখন, কারণ ইরান আমেরিকাকে তোয়াক্কা করছে না, আর ওইটার তো মারছে নেতা সাহেবরা। আহারে আল্লাহ, মায়া লাগে বেচারার জন্য। বেচারা যে কি হবে, সবাই তার জন্য একটু দোয়া করেন ভাই, সেই জন্য সহি সালামতে উপরে চলে যায়। দর্শক, আজকের মতো শেষ করতে চাই। অনেকগুলো খবর আরো মিস হয়ে গেছে, আমি চেষ্টা করব আগামীকালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আপনাদেরকে সেই খবরগুলো দেওয়ার জন্য। এখনকার মতো বিদায় নেই, আমার জন্য দোয়া করবেন। আমাদের ওপেন দ্য ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক যারা দেখছেন মাসুম মাহবুব, এটাতে লাইক ফলো করবেন। এর বাইরে আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, বাকি যেখানে দেখছেন সব ফেক। আপনারা অনেক জায়গায় আমাকে আমার চ্যানেল মনে করে সেই ফেক দেখে কমেন্ট করেন আমাকে উদ্দেশ্য করে, আমি খেয়াল করি মাঝে মাঝে। আমরা ধারাবাহিক সেগুলো স্ট্রাইক দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলোর জন্য আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যান। আল্লাহ হাফেজ।